স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা ওয়েস্ট বেঙ্গল সেটের পেপার 1 থেকে লাস্ট 10 ইয়ার্সের পিওয়াইকিউ ডিসকাস করছি। আর এই ক্লাসটি আমাদের 13 নাম্বার। অলরেডি এর আগে 12টি ক্লাস হয়েছে। তোমরা যদি দেখতে চাও পরপর প্লেলিস্ট লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, অবশ্যই ডেসক্রিপশন চেক করো, সেখান থেকে পরপর 1 বাই 1 ভিডিওগুলো দেখতে থাকো। শর্ট টার্ম প্রিপারেশনের জন্য এই ধরনের ক্লাসেই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হবে। চলো আজকে ক্লাসটি শুরু করছি। দেখো, আমরা 2020 প্রশ্নগুলো ডিসকাস করছি আর কোয়েশ্চেন নাম্বার 31 থেকে ডিসকাস করছি, কারণ এর আগে কোয়েশ্চেন নাম্বার 30 অবধি ডিসকাশন আমাদের কমপ্লিট রয়েছে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 31 এ কি বলা হয়েছে? হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন originally referred to the right to property as fundamental right? ওকে, যদিও এখন এটি নেই, তো অ্যাকচুয়ালি অরিজিনাল যে কনস্টিটিউশন কোন আর্টিকেলে প্রপার্টি ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আসতো, তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, আর্টিকেল 19। ওকে, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এক্সপ্লেনেশন দেখো ডিটেলসে। Original Indian constitutions include the right to property as fundamental right under Article 19 section 1, আর এটা হচ্ছে FA। ওকে, এবং 44 যে অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধনী আইন কবে হয়েছিল? 1978-এ। এই যে ফান্ডামেন্টাল রাইট, প্রপার্টি রাইট, এটাকে কিন্তু রিমুভ করে দেওয়া হয়। ওকে, এটাও মনে রাখবে সঙ্গে সঙ্গে। দেখো নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 32। কি বলা হয়েছে? কনসার্নিং the primary focus of the 5 years plans in India, which of the following is not correct? 5 ইয়ার যে প্ল্যানগুলো ছিল তার মধ্যে কোনটি কারেক্ট নয়? চারটে অপশনের মধ্যে আমাদের বের করতে হবে। ওকে, দেখো এতে দেওয়া রয়েছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের ফোকাসই তো ছিল প্রাইমারি অ্যাক্টিভিটির উপর। ওকে, এটা কারেক্ট রয়েছে। সেকেন্ড হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির উপরে ফোকাস ছিল সেকেন্ডের, এটাও কারেক্ট রয়েছে। থার্ডে বলা হয়েছে এগ্রিকালচার অ্যান্ড অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, দুটোরই মিক্স আপ, তার মানে এটাও কারেক্ট রয়েছে। ওকে, হয়ে যাবে আমাদের ফোর্থ, সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে এটা ফোকাস কিন্তু রাখেনি ফোর্থ। ওকে, এক্সপ্লেনেশন দেখো। এবং বাকি টোটাল 12টি আমাদের 5 ইয়ার প্ল্যান ছিল, তারপরে 5 ইয়ার প্ল্যানিং কমিশন যা, তার নাম চেঞ্জ হয়ে যায় এবং এখন নীতি আয়োগ নাম রয়েছে। তো আরও কি কি ফোকাস রয়েছে প্রত্যেকটির ছোট ছোট করে পয়েন্ট আপ করে দেওয়া আছে, যেহেতু এই ধরনের প্রশ্ন এসছে তাহলে একবার সেগুলোকে রিভাইজ করে নেবে। ওকে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি। এটা অ্যাকচুয়ালি ফোকাস ছিল না ফোর্থ 5 ইয়ার প্ল্যানে। তাহলে কি ফোকাস ছিল? দেখো এখানে চারটি টোটাল 5 ইয়ার প্ল্যান রয়েছে এবং নেক্সট স্লাইডে আরো বাকি সমস্তগুলোই রয়েছে। ওকে, ফার্স্ট যে 5 ইয়ার প্ল্যান 1951 থেকে 56 অব্দি চলেছিল, এগ্রিকালচারের উপরই মেন ফোকাস ছিল, যার জন্য ইরিগেশন বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য ভাকরা নাঙ্গাল যে ড্যাম, এটা তৈরি করা হয়। ওকে, ইরিগেশন সেক্টরকে ডেভেলপ করা হয়। আর ফার্স্ট 5 ইয়ার প্ল্যান অ্যাকচুয়ালি বেস্ট করেছিল হ্যারোড ডোমার মডেল। ওকে, সেকেন্ডে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর গুরুত্ব দেওয়া হয়। থার্ড হচ্ছে সেলফ সাফিসিয়েন্সি বা এগ্রিকালচার ইমপ্রুভমেন্ট। ওকে, এগ্রো বেসড ইন্ডাস্ট্রি, এগুলোকে গুরুত্ব দেওয়া হয় এখানে। তারপরে ফেমাইন অ্যান্ড ওয়ার চলে এই সময়টাতে, তো এখানে শর্ট টার্ম একটা প্ল্যানিং করা হয়েছিল যাতে এই বিষয়গুলোকে ওভারকাম করা যায়। তারপরে ফোর্থ রয়েছে 1969 থেকে 1974, এই সময় গ্রোথ উইথ স্টেবিলিটির উপর গুরুত্ব দেওয়া হয়। এখানে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি অতটা গুরুত্ব পায়নি, এই জন্য আমাদের এর কারেক্ট অ্যান্সার ডি হয়েছে। ওকে, কারণ এখানে বলেছে 5 ইয়ার প্ল্যানের সঙ্গে ম্যাচ করছে না কোনটি, বোঝা গেছে? দেখো বাকি সমস্ত 5 ইয়ার প্ল্যানগুলো রয়েছে 5 থেকে একদম 12 অবধি, এটা একবার তোমরা রিভাইজ করে নাও। ওকে, বা স্ক্রিনশট করে নাও। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 33। বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ এআইসিটিই? এআইসিটির ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। তো এর কার্যকলাপ নয় কোনটি বলতে হবে, ঠিক আছে? তো অপশন নাম্বার হয়ে যাবে ডি কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। এগুলো সবগুলোই হচ্ছে এক একটা ফাংশন এআইসিটির। প্রমোট কোয়ালিটি, প্রমোট অফ কোয়ালিটি ইন টেকনিক্যাল এডুকেশন, ফোকাসিং অন নন ফর্মাল এডুকেশন, মানে টেকনিক্যাল এডুকেশনকে যেহেতু ফোকাস করছে সেই জন্য নন ফর্মাল যে এডুকেশনগুলো সেগুলোর ফোকাস থাকবে না। ওকে, এরপর হচ্ছে এম্পাসাইজ অন ডেভেলপিং হাই কোয়ালিটি ইনস্টিটিউশনস অ্যান্ড ইনোভেটিভ রিসার্চ প্রোগ্রাম, সবগুলোই ফাংশন রয়েছে বাট টেকনিক্যাল এডুকেশনের সেক্টরে, ঠিক আছে? এটা নয় যে গ্র্যান্টস করবে, প্ল্যান করবে, ঠিক আছে, কোঅর্ডিনেটের কাজ করবে, এরকম কোনো কাজ করছে না। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 34। বলা হয়েছে উইথ হুইচ অফ দ্য ফলোইং গভর্নমেন্ট স্কিমস আর দ্য phrases हर खेत को पानी and per drop more crops associated? ওকে, এই যে
এখানে বলা হয়েছে হার ক্ষেত কো পানি প্লাস হচ্ছে পার ড্রপ মোর ক্রপস, এই দুটো ফ্রেজ কোন অ্যাকচুয়ালি স্কিমের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 34 এর কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়ী যোজনা। ওকে, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে এক্সপ্লেনেশন রয়েছে। এই স্কিমটি 2015 সালে লঞ্চ করা হয়। অ্যাকচুয়ালি এর ফোকাস ছিল কৃষিক্ষেত্রে উন্নতি সাধন করা, সেই জন্য ইরিগেশন প্রজেক্টকে আরো বেশি ডেভেলপ করার জন্য এই ধরনের ফ্রেজ বা এই ধরনের উক্তি অ্যাকচুয়ালি রাখা হয়। ক্ষেত কো পানি, হার ক্ষেত কো পানি, ওকে, এগুলো মাইক্রো যে ইরিগেশন প্রজেক্ট এগুলোকে আরো বাড়ানোর জন্য এই ধরনের স্লোগান দেওয়া হয়েছিল। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 35। এটা একটা অ্যাকচুয়ালি 2020 যেহেতু প্রশ্ন, তো তখনের যে নোবেল প্রাইজ সেই নিয়ে প্রশ্ন ছিল, এটা দেখার প্রয়োজন নেই, এই ধরনের প্রশ্ন এখন দিচ্ছে না, ঠিক আছে। তবে অপশন এ কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 36। কোয়েশ্চেন নাম্বার 36 এ ম্যাথস থেকে রয়েছে। কি বলা আছে? দ্য রেশিও বিটুইন দ্য রেটস অফ ওয়াকিং অফ এ অ্যান্ড বি, এ এবং বি এর যে যে হারে তারা হাঁটছে তার রেশিও দেওয়া আছে 3:4, ঠিক আছে। এ এবং বি এর রেশিও দেওয়া আছে 3 আর এর দেওয়া আছে 4 রেশিও, ঠিক আছে। এরপর কি বলা রয়েছে? ইফ দ্য টাইম টেকেন বাই বি টু কভার এ ডিস্টেন্স ইজ 24 মিনিটস, যদি বি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না 24 মিনিটস সময় নিচ্ছে, তাহলে বলতে হবে সেই সেম ডিস্টেন্স কভার করতে এ কতটা টাইম নেবে। তাহলে 4 রেশিওর ভ্যালু 24, 1 রেশিওর ভ্যালু কত হবে? তাহলে 4 বার এটাকে ক্যান্সেল করে দাও, 6 হবে, মানে 6 মিনিট 1 রেশিওর ভ্যালু। তাহলে এ কত সময় নেবে? 3 রেশিও নিচ্ছে, এটা হয়ে যাবে তাহলে গুণ করে দাও 18 মিনিটস। ওকে, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 37। কি বলা আছে? 18 contains 50 পয়সা, 25 পয়সা and 10 পয়সা coins in the ratio 5, 9 and 4। তাহলে 50 পয়সার কয়েন কতগুলো রয়েছে? 50 পয়সার রয়েছে 5 রেশিও, আর এদিকে দেখছি আমরা 25 পয়সার রয়েছে 9 রেশিও, আর 4 রেশিও রয়েছে 10 পয়সার। এতগুলো কয়েন আছে কোন একটা কন্টেনারে, ঠিক আছে। টিনে বলে দিয়েছে এটা রয়েছে 4 রেশিওতে। এখন এই টোটাল অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 206 টাকা। তাহলে কোন কয়েনগুলো কতগুলো করে কোয়ান্টিটি আছে, নাম্বার অফ কয়েন, ঠিক আছে, প্রত্যেকটা বের করতে হবে। তাহলে এগুলো হচ্ছে নাম্বার অফ কয়েন। ওকে, নাম্বার অফ কয়েন হচ্ছে এগুলো। এরপরে এর অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা কত হবে আমরা বের করবো অ্যামাউন্ট। দেখো তাহলে টোটাল অ্যামাউন্ট হবে 50 পয়সার রয়েছে 5 রেশিও, তাহলে এটা টোটাল অ্যামাউন্ট হচ্ছে 250 রেশিও, 250 আর অ্যাকচুয়ালি, ঠিক আছে, আর এর ভ্যালু আমরা বের করে নেবো। এরপর 9 রেশিওতে রয়েছে 25 পয়সার, তাহলে 25 পয়সার টোটাল অ্যামাউন্ট কত হবে? 25 পয়সার টোটাল অ্যামাউন্ট হয়ে যাবে 25 পয়সা, আর অ্যামাউন্ট 25 পয়সা অ্যামাউন্ট বের করছি আমরা, 9 রেশিও গুণ করে দাও, তাহলে টোটাল চলে আসবে। দেখো গুণ করো 225 আর, ওকে। এরপর 10 পয়সার কত অ্যামাউন্ট হবে? 4 রেশিওতে রয়েছে, গুণ করে দাও 40 আর, টোটাল কত অ্যামাউন্ট হলো যোগ করো, ঠিক আছে। 250, এই 200 200 হলো 400, 475, 475 আর 40, তাহলে হয়ে গেল 515, 515 আর টোটাল এটা অ্যামাউন্ট দাঁড়ালো, ঠিক আছে। এরপর এখানে আমরা দেখছি টোটাল দিয়ে রেখেছে এটা 206 টাকা। যেহেতু এটা আমরা পয়সাতে দেখছি, এটাকে এই 206 কে আমরা কি করব, অ্যামাউন্টটাকে টাকাতে রয়েছে এটা, এটাকে পয়সাতে কনভার্ট করলে 100 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে পয়সাতে চলে আসবে। 1 টাকা সমান 100 পয়সা, সেই জন্য তাহলে 20600 হবে এত পয়সা। ওকে, বোঝা গেছে। এখন এই 515 সমান সমান হচ্ছে 20600 পয়সা। ওকে, এখন দেখো 1 রেশিওর ভ্যালু বের করো, তাহলে কি হবে, এটা জাস্ট ক্যান্সেল করে দিতে হবে, এটা দিয়ে ক্যান্সেল করবে, ক্যান্সেল করলে দেখবে 40 আসছে, ঠিক আছে। তাহলে 1 রেশিওর ভ্যালু 40, তাহলে 5 রেশিওর ভ্যালু কত হবে? 5 গুণিত 40। 9 রেশিওর ভ্যালু 9 গুণিত 40, আর 4 রেশিওর ভ্যালু 4 গুণিত 40। কত কত পয়েন্ট হচ্ছে দেখো, এগুলো তো নাম্বার অফ পয়েন্ট, ঠিক আছে। তাহলে 5 4 20, 200,
200 একটাই অপশন রয়েছে, অপশন বি কারেক্ট হবে। 9 রেশিও রয়েছে, 4 9 36, 360, এটা হচ্ছে 107, এতগুলো করে কয়েন রয়েছে। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ করা হলো। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38 বলা হয়েছে ইফ প্লাস মিন্স মাইনাস, ঠিক আছে, মাইনাস মিন্স মাল্টিপ্লাই, ওকে, মাল্টিপ্লাই মিন্স ডিভাইডেড, এইভাবে সাইনগুলো দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডিভাইডেড কে প্লাস বলা হচ্ছে, তাহলে বলতে হবে নিচের কোনটি কারেক্ট নয়। প্রত্যেকটা সলভ করে করে দেখতে হবে। তো মাল্টিপ্লাই রয়েছে এখানে, এটাকে আমরা ধরে নেব ডিভাইড, ওকে, এটা হয়ে যাবে ডিভাইড। তাহলে ডিভাইড করে দাও, 5 দিয়ে 10কে ডিভাইড করলে 2 হয়। তারপর দেখো মাইনাস রয়েছে, মাইনাসকে ইন্ডিকেট করা হচ্ছে কি প্লাস, মাল্টিপ্লাই বলে, এটা মাল্টিপ্লাই করে দাও, 2 দিয়ে হয়ে যাবে 4, বোঝা যাচ্ছে 4 হলো। এরপর এখানে ডিভাইড রয়েছে, তাহলে ডিভাইড কে করা হচ্ছে প্লাস, এই দেখো ডিভাইড কে করা হচ্ছে প্লাস, তাহলে এটা যদি প্লাস করি 4 আর 4 হয়ে যাবে 8। এরপর এখানে প্লাস আছে, তো প্লাসকে মাইনাস করা হচ্ছে, তাহলে 8 আর 6 যদি মাইনাস করি তাহলে 2 আসছে, তাহলে 2 ইকুয়ালস টু 2 মানে কি কারেক্ট রয়েছে, আমাদের খুঁজতে হবে কোনটি কারেক্ট নয়, ওকে। তাহলে এ ঠিক আছে, আমরা বি সলভ করবো। এরপর প্রথমে মাল্টিপ্লাই রয়েছে, মাল্টিপ্লাই কে করা হচ্ছে ডিভাইড, এটাকে ডিভাইড করে দাও, ডিভাইড করলে চলে আসছে 3। প্লাস রয়েছে, প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে 3 আর 5 মাইনাস হলে দেখো এটা মাইনাস যেহেতু হচ্ছে -5, -5 হলে এটা -2 আসবে এখান থেকে। ডিভাইড রয়েছে, ডিভাইড হয়ে যাবে প্লাসে, প্লাস করো, -2 আর এদিকে +9, তাহলে এটা 7 আসবে এখান থেকে, ঠিক আছে। এই অবধি আমরা 7 পেলাম এখান অবধি। মাইনাস রয়েছে, মাইনাস মাল্টিপ্লাই হয়ে যাবে, 7 গুণিত 2 তার মানে 14, এটাও কারেক্ট রয়েছে, বোঝা গেছে। তাহলে এটাও কারেক্ট, বিও কারেক্ট রয়েছে, এ বি কারেক্ট। এরপর সি সলভ করে দেখো, মাইনাস রয়েছে প্রথমে, মাল্টিপ্লাই করে দাও এটা, ওকে, 7 আর 15 মাল্টিপ্লাই করলে 105 হয়ে যাবে। তারপর মাল্টিপ্লাই 3 রয়েছে, মাল্টিপ্লাই হয়ে যাবে ডিভাইড, এটা ডিভাইড করে দাও 3, এটা ডিভাইড হয়ে গেল। 3 ডিভাইড করে দিলে কত আসবে এখান থেকে, 3 2 3 3 9 আর 3 5 15, 35 আসছে, এই অবধি হলো 35। এটা প্লাস রয়েছে, প্লাস হয়ে যাবে মাইনাস, ঠিক আছে, -6 করে দাও, -6 করে দাও, 6 করলে কত পাবে এই অবধি 29, ওকে। এরপর ডিভাইড রয়েছে 4, তাহলে ডিভাইড হয়ে যাবে প্লাসে, তাহলে প্লাস করে দাও 4, তাহলে 33 আসছে, 33 রয়েছে, তার মানে সিও কারেক্ট রয়েছে। তাহলে এ বি সি কারেক্ট রয়েছে, তার মানে ইনকারেক্ট হয়ে যাবে ডি, ওকে। তাহলে ডি এই কোয়েশ্চেন্সের অ্যান্সার হবে, আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39 কি বলা হয়েছে, হোয়াট ইজ এ রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইন বলতে আমরা কোন বিষয়টাকে বুঝি, এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। রিসার্চ ডিজাইন হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক যেখানে প্রত্যেকটি স্টেজকে বলা থাকে ডেটা কালেকশন থেকে শুরু করে ডেটা অ্যানালিসিস অবধি, ওকে। অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো রিসার্চ ডিজাইনকে কি বল, দেখো এক্সপ্লেনেশনও বলা রয়েছে, a research design is a systematic plan that structures the research process from the initial research questions to the final analysis and interpretation of the data, ওকে। প্রথম থেকে রিসার্চ কোয়েশ্চেন্স ফর্মুলেট থেকে শুরু করে তার অ্যানালাইসিস কি হবে, তার ডেটা কালেকশন কি হবে, এবং এই ডেটা কালেকশনের অ্যানালিসিস কি হবে এবং ইন্টারপ্রিটেশন কি হবে, এই যে পুরো প্রসেসটা একটা সিস্টেমেটিক প্ল্যানের মধ্যে থাকে, যাকে আমরা রিসার্চ ডিজাইন বলি, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 40 কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ এ ইউনিট অফ অ্যানালিসিস। ইউনিট অফ অ্যানালিসিস নয় এখানে কোনটি, তো এগুলো সবগুলোই ইউনিট অফ অ্যানালিসিস। ইউনিট অফ অ্যানালিসিস নয় এখানে যেটা হবে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার, ভ্যালিডিটি, এটা ইউনিট অফ অ্যানালিসিসের মধ্যে আসছে না, ঠিক আছে। দেখো এক্সপ্লেনেশন দেখো এবং বুঝে নাও বিষয়টা। ভ্যালিডিটি ইজ নট অ্যান এক্সাম্পল অফ ইউনিট অফ অ্যানালিসিস, রাদার ইট ইজ এ ক্রাইটেরিয়া ইউজ টু ইভালুয়েট দ্য কোয়ালিটি অ্যান্ড consistency, truthfulness of a research finding বা methods, measurements, tools, ঠিক আছে, রিসার্চের মধ্যে যেগুলো ইউজ হয়, রিসার্চের যা ফাইন্ডিং আসছে, রিসার্চের যা মেথড ইউজ হয়েছে, রিসার্চের যা মেজারমেন্ট টুলস ইউজ হয়েছে, সেগুলো ট্রাস্টফুলনেস, তার কনসিস্টেন্সি কি আছে, বা সঠিক কতটা মেজারমেন্ট দিচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো, বা কোয়ালিটি কিরকম রয়েছে, এই বিষয়গুলোকে অ্যাকচুয়ালি একত্রিতভাবে বলা হয় রিসার্চে ভ্যালিডিটি। এটা ইউনিট অফ অ্যানালিসিস নয়, কোনো ইউনিট নয়। যেমন এখানে সিগনিফিক্যান্ট অ্যাক্টর, এই বিষয়টা বলতে কি বোঝাচ্ছে, ইম্পর্টেন্ট বোঝাচ্ছে, যে বিভিন্ন ইন্ডিভিজুয়ালস অর্গানাইজেশন হতে পারে, গ্রুপস হতে পারে যারা রিসার্চে পার্টিসিপেট করছে, এটাকে নাম্বার দিয়ে আমরা কি করতে পারবো, কোয়ান্টিফাই করতে পারবো, সেজন্য ইউনিট অফ অ্যানালাইসিস বলবো, ওকে। ওয়ার্ডস বলতে পারবে কতগুলো ওয়ার্ড আমরা ইউজ করছি, ঠিক আছে, বা স্পেসিফিক টার্ম যেগুলো কন্টেন্ট অ্যানালিসিসে কাজে লাগছে সেগুলোকে আমরা ওয়ার্ডসে বলছি। সাবজেক্ট এন্ড থিম এগুলো সবগুলোই হচ্ছে ইউনিট অফ অ্যানালাইসিস, বোঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 41, এটা ব্লাড রিলেশন থেকে এসেছে। দেখো ব্লাড রিলেশনের প্রশ্ন কিভাবে সলভ করবে, যেমন ভাবে বলবে সেভাবে
আপার লোয়ার জেনারেশন তৈরি করবে, ঠিক আছে। দেখো, এ ইজ মাদার অফ পি অ্যান্ড কিউ, এ কে বলা হয়েছে মাদার, তাহলে আমরা ফিমেল ইন্ডিকেট করব মাইনাস আর মেল ইন্ডিকেট করব প্লাস দিয়ে, ঠিক আছে। মাদার যেহেতু বলেছে এটা আমরা মাইনাস করে নেব, যেহেতু এ মাদার কাদের, পি এবং কিউর, তাহলে আমরা এখান থেকে পি এবং কিউ দুজন পেলাম চাইল্ড হিসাবে এর, ওকে। বাট এ হচ্ছে ফিমেল, বাট পি কিউ তাদের জেন্ডার এখনো ডিফাইন নয়। তারপর বলা হয়েছে সি ইজ দ্য ফাদার ইন ল অফ এ, এর ফাদার ইন ল, তাহলে এ যদি ফিমেল হয় তাহলে ম্যারেজ হতে গেলে একজন মেল লাগবে, আর এই যে মেল তার অ্যাকচুয়ালি যে ফাদার এ হচ্ছে সি, প্লাস হয়ে যাবে, তবে তো এর ফাদার ইন ল হলো, ঠিক আছে। তারপর বলেছে ফাদার অফ বি অ্যান্ড ডি, ওকে। এখন কিন্তু এখানে সি কেই বলা হচ্ছে, সি কি না বি ডি এর দুজনেরই আবার ফাদার, এর ফাদার ইন ল, বি ডি এর ফাদার, ওকে। তাহলে এখানে এই যে ফাঁকা বক্স আছে এখানে বি বা ডি কেউ একজন আসতে পারে, বাকিগুলো দেখে নাও। অ্যান্ড গ্র্যান্ড ফাদার অফ কিউ, আবার কিউর গ্র্যান্ড ফাদার সি, বোঝা গেছে, কিউর গ্র্যান্ড ফাদার, তাহলে এটা তো তৈরি হলো। এখানে দেখতে পাচ্ছি আমরা কিউকে, কিউর মাদার হচ্ছে এ, আর এর হচ্ছে এখানে যে ফাঁকা বক্স তার সাথে ম্যারেজ হয়েছে বা কাপেল এরা, আর সি হচ্ছে এর গ্র্যান্ড, সি হচ্ছে এর গ্র্যান্ডফাদার, তাহলে কিউর কি গ্র্যান্ডফাদারই হবে, বোঝা গেছে। এরপর বলেছে সি হ্যাজ অনলি ওয়ান ডটার, সি এর একটি আছে ডটার, ওকে। তাহলে সি এর একটি ডটার হবে, এখানে বলে দিয়েছে বিডি, বিডি এর ফাদার, তাহলে বি বা ডি এদের ফাদার হচ্ছে সি। এখানে এই ফাঁকা বক্সে হয় বি আসবে না হয় ডি আসবে, কে আসবে এটা ডিফাইন করতে হবে পড়ে। ডি ইজ দ্য আন্ট অফ পি, পি এখানে রয়েছে, পি এর আন্ট হচ্ছে ডি, তার মানে বি ডি দুজন যেহেতু চাইল্ড ছিল সি এর, তাহলে এখানে ডি আসবে না, এখানে আসবে বি, আর ডি এখানে চলে আসবে, ঠিক আছে। মানে এই জেনারেশনে এ বি ডি থাকলো, ওকে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে প্রশ্ন বলেছে হাউ বি ইজ রিলেটেড টু এ, বি কে হয় এর, বি এর কে হয় হাজব্যান্ড হচ্ছে, অপশন সি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে পরপর কোয়েশ্চেন্স গুলোকে ডিকোড করতে হবে, ওকে। যেগুলো লাইনগুলো দেবে কোয়েশ্চেন্স থেকে ডিকোড করতে হবে আর অ্যান্সার চলে আসবে এভাবে, আপার লোয়ার জেনারেশন গুলো মেনটেন করবে, প্লাস মাইনাস দিয়ে মেল ফিমেল ইন্ডিকেট করে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, কোডিং ডিকোডিং থেকে প্রশ্নটি রয়েছে, বলা হয়েছে ইন এ সার্টেন কোড 367 এর মানে হচ্ছে কি না ব্লু কালার কার। নেক্সট বলেছে 694 মানে হচ্ছে গ্রিন কালার ফ্যান, 694 এটা হচ্ছে গ্রিন কালার ফ্যান। নেক্সট বলেছে 356 মানে হচ্ছে হোয়াইট কালার কার, 356 এটা হচ্ছে হোয়াইট কালার কার। বের করতে হবে হোয়াট ডিজিট ইন দ্যাট কোড মিনস গ্রিন, গ্রিন মানে কোন অ্যাকচুয়ালি কোনটি হবে, গ্রিন এখানে রয়েছে, আর কোথাও কি গ্রিন আছে, আর কোথাও গ্রিন দেখতে পাচ্ছি না, তার মানে এখানেই কোড থাকবে নিশ্চয়ই, বাকিগুলো কোনগুলো ম্যাচ করছে, 6 ম্যাচ করছে মানে এটা কোড হবে না, কারণ গ্রিন তো একটাই জায়গাতে রয়েছে, তাহলে তার কোডও একই জায়গাতে থাকবে। তো দেখো 9 আর 4 দুটোই কিন্তু কোনো লাইন আর কমন নেই, তাহলে আইদার 4 অর 9 এর কারেক্ট অ্যান্সার হবে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43 বলা হয়েছে হাউ মেনি 4 আর দেয়ার ইন দ্য ফলোইং নাম্বার সিকোয়েন্স হুইচ আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই 9, কতগুলো এরকম 4 আছে যার আগে 9 রয়েছে, ওকে। আর নেক্সট কি বলেছে বাট নট ইমিডিয়েটলি ফলোড বাই অ্যান ইভেন নাম্বার, পরে কিন্তু ইভেন নাম্বার নেই, 9 আছে আগে বাট পরে ইভেন নাম্বার নেই, ওকে। তাহলে 4 গুলোকে মার্ক করো, দেখো এখানে ইভেন নাম্বার নেই, 4 সামনে 9 রয়েছে, পরে 5 রয়েছে, এটা একটা সিকোয়েন্স হয়ে গেল, ইভেন নাম্বার নেই। এখানে 4 আছে কিন্তু 9 নেই সামনে, ঠিক আছে। এখানে 4 আছে কিন্তু সামনে 9 আছে বাট পরে ইভেন নাম্বার আছে, ঠিক আছে। ইভেন নাম্বার আছে তাহলে এটা আমরা নিতে পারবো না, এটা দেখো এটা একটা সিকোয়েন্স হয়ে যাবে, 4 এদিকে 9 পরে অড নাম্বার, ইভেন নাম্বার নেই, 3 অড নাম্বার। আবার দেখো এটাও হবে, সামনে 9 রয়েছে পরে 1 রয়েছে, ইভেন নাম্বার নেই, তাহলে টোটাল 3টে পাচ্ছি, অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট প্রশ্ন কি দেওয়া আছে, ওয়েস্ট তার সঙ্গে নর্থ ইস্ট দেওয়া আছে, তাহলে সাউথের সাথে কি হবে, ওকে। তো এখানে আমাদের যেটা করতে হবে ডাইরেকশন গুলো পুরো তৈরি করতে হবে, উপরে নর্থ নিচে সাউথ, এদিকে ইস্ট এদিকে ওয়েস্ট, আর এদিকে জেনারেলি কি হয় নর্থ ইস্ট, এটা সাউথ ওয়েস্ট, আর এই পাশে হয়ে যাবে
সাউথ ইস্ট, আর এটা হয়ে যাবে নর্থ ওয়েস্ট। তো ওয়েস্টকে কি বলা হচ্ছে? ওয়েস্টকে বলা হচ্ছে নর্থ ইস্ট, ঠিক আছে, এটা বলেছে। নর্থ ইস্ট যখন বলছে, এখানে রয়েছে নর্থ ইস্ট, কতবার ঘুরলো? দুবার ঘুরেছে। তাহলে সাউথ এখানে রয়েছে, সাউথ যখন এখানে, তো দুবার ঘুরবে, তাহলে এটা চলে আসবে এখানে। ওকে, মানে দুটো ফাঁকা থাকবে, যেমন এখানে দুটো ফাঁকা ছিল। ওকে, এখানে যেমন দুটো ফাঁকা ছিল, তারপরে এটা নর্থ ইস্ট এসেছে এখানে ওয়েস্টের জায়গায়, তাহলে এখানে নর্থ ওয়েস্ট চলে আসবে। আশা করছি বুঝতে পেরেছো। নর্থ ওয়েস্ট, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 45, কি দেওয়া রয়েছে? আই স্টার্টেড ওয়াকিং টুয়ার্ডস ইস্ট, ইস্টের দিকে যাচ্ছে, এখান থেকে ধরো শুরু হচ্ছে, ইস্টের দিকে গেল। অ্যান্ড আফটার ওয়াকিং 20 মিটার্স, এটা ধরে নাও 20 মিটার্স গিয়েছে এই অবধি। টার্ন টু মাই লেফট অ্যান্ড ওয়াক 15 মিটার্স, তো লেফট এই দিকে হবে 15 মিটার, এটা ধরে নাও। ওকে, দেন কি বলেছে? দেন আই টার্ন টু মাই লেফট অ্যান্ড ওয়াক 20 মিটার্স, আবার লেফটে গেছে, এই দিকটা হবে লেফট। ওকে, এদিকে যখন যাচ্ছে ইস্টের দিকে, এদিকটা লেফট এদিকটা রাইট, এখন এদিকটা লেফট এদিকটা রাইট, এদিকটা লেফট এদিকটা রাইট, তো লেফটের দিকে এসেছে, লেফটের দিকে এসে আবার দেখছে 20 মিটার গিয়েছে। ওকে, তারপরে এগেন আই টার্ন টু মাই লেফট, আবার লেফটে যাচ্ছে 15 মিটার, তাহলে এই 15 মিটার এদিকে আসবে আবার। ওকে, এই অবধি পৌঁছে যাবে। তাহলে এখন প্রশ্নে কি বলছে? নাও আই এম ওয়াকিং ইন দ্য হুইচ ডাইরেকশন উইথ রেসপেক্ট টু স্টার্টিং পয়েন্ট, তো স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে কোন দিকে যাচ্ছে? সাউথ, এই দিকে এখন রয়েছে মুখটা, ঠিক আছে, তো সাউথের দিকে, অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, টোটাল আমরা 50টি প্রশ্ন কমপ্লিট করলাম 2020। আশা করছি বুঝতে পেরেছো, এবং এই ধরনেরই ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ইউজিসি নেট, ডাব্লিউবিসি এর এক্সাম আপডেট এবং পেপার ওয়ানের ক্লাস পেতে। থ্যাংক ইউ।